আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে বরাতের ফজিলত, করণীয় এবং বর্জনীয় কাজ সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। হাদিসের ভাষায় একে নিসফ শাবান বা শাবান মাসের মধ্যরাত বলা হয়েছে। শবে বরাত শব্দটি ফার্সি শব মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রজনী। শবে বরাতের ফজিলত, হাদিসে এই রাতের বিশেষ ফজিলত বর্ণনা করা হইয়াছে। হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন অর্ধ শাবানের রাত আসে তখন আল্লাহ তাআলা মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, মুমিনদেরকে ক্ষমা করে দেন, কাফিরদের ফিরে আসার সুযোগ দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না। কিতাবুস সুন্নাহ। আরেক হাদিসে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান। এই রাত ফজিলতপূর্ণ এবং এবাদতের। তবে এই রাতকে ঘিরে আমাদের সমাজে এবাদত মনে করে বেশ কিছু কাজের প্রচলন রয়েছে ইসলামী শরীয়তে, যার কোনো ভিত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈ যুগে সেসব আমলের কোনো অস্তিত্বই ছিল না। শবে বরাতের করণীয় যে কাজগুলো আছে সেটা আমরা আগে প্রথমে জেনে নিই। শবে বরাতের কিছু কিছু আমল আছে যা করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়। এ রাতের করণীয়গুলোর মধ্যে রয়েছে রাতে নফল নামাজ পড়া এবং দিনে রোজা রাখা। এ রাতে সাধ্যমতে নফল নামাজ আদায় করা এবং পরের দিন নফল রোজা রাখা খুবই পুণ্যের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা রাখবে। ইবনে মাজাহ। শবে বরাতে বেশি বেশি নফল নামাজ আদায়ের প্রতি গুরুত্বারোপ করা হইয়াছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এ রাতে 100 রাকাত নফল নামাজ আদায়ের উপদেশ দিয়েছেন। কোরআন তেলাওয়াত করা। এই রাতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ। কোরআনের একটি অক্ষর পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। এ রাতে দোয়া পাঠ করাও উত্তম। তা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। এই রাতে আরও একটি বিশেষ দোয়া করা মুস্তাহাব, যার বঙ্গানুবাদ হলো, হে আল্লাহ, আপনি যদি আমাদের নাম দুর্ভাগ্যের মধ্যে লিখে রাখেন তবে তা মুছে দিয়ে সৌভাগ্যবানদের মধ্যে লিখে দিন। আর যদি আমাদের নাম সৌভাগ্যবানদের মধ্যে লিখে থাকেন তবে তা স্থির রাখুন, কারণ আপনার কাছেই রয়েছে মূল কিতাব। কবর জিয়ারত করা। এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে উম্মতে মাগফিরাতের কামনা করে দোয়া করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা এই রাতে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে তাকে খুঁজতে থাকি। এরপর আমি তাকে জান্নাতুল বাকিতে দুহাত তোলা অবস্থায় পেলাম। ইবনে মাজাহ। তো এ থেকে আমরা এ রাতে কবর জিয়ারতের বিষয়টি সাব্যস্ত করতে পারি। বর্জনীয় কাজগুলোর মধ্যে হলো, শবে বরাতে পুণ্যময় রজনী। এ রাতে কোনো নোংরা বা গর্হিত কাজ করা অনুচিত। সমাজ ও রাষ্ট্রের জন্য যা ক্ষতিকর এবং ভীতি সৃষ্টি করে তা পরিহার করা ইসলামের স্বীকৃত। যেমন আতশবাজি এবং পটকা ফোটানো। সমাজে একটা শ্রেণী আছে যারা এ রাতে মাথায় টুপি এবং হাতে তসবিহ নিয়ে আতশবাজি ছোড়ে এবং পটকা ফোটায়, অথচ এর মাধ্যমে সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃদ্ধ এবং শিশুরা ভয়ে বের হতে পারে না। এর কারণে যেখানে সেখানে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তাই এসব করা ইসলামী স্বীকৃত নয়। আলোকসজ্জা করা। কোনো কোনো অঞ্চলে এ রাতে অনেক বাড়িঘর, মসজিদ এবং ধর্মীয় স্থাপনা আলোকজ্জ্বল এর মাধ্যমে সাজানো হয়, অথচ এগুলোর সঙ্গে এ রাতের কোনো সম্পর্ক নেই, তাই তা অপচয়ের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, তোমরা অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। সূরা বনী ইসরাঈল। হালুয়া রুটি তৈরি করা। লোকমুখে প্রচলিত আছে শবে বরাতের কই ঘরে নাই। আসলে এটি একটি ভিত্তিহীন কথা, কারণ হালুয়া রুটির সঙ্গে এ রাতের কোনো সম্পর্ক নেই। ক্ষমার অযোগ্য
পাপ না করা, আমরা জেনে না জেনে নানা পাপ করে থাকি, কিন্তু আল্লাহ এই মহিমান্বিত রাতে যেসব পাপীদেরকে ক্ষমা করেন না তাদের অন্তর্ভুক্ত যেন না হই। তারা হলো হিংসুক, জাদুকর, গণক, মা বাবার অবাধ্য, ব্যভিচারী প্রমুখ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।